ॐ ह्रीं भैरवी कालां ह्रीं स्वाहा। हस्त्रं हस्क्रीं हस्त्रं स्माइल हस्क्रीं हसाईं ॐ जिग्राय विद्महे महाभैरव्यै धीमहि तन्नो देवी प्रचोदयात्। নমস্কার, আমি ঝিনুক। আবারও ফিরে এলাম আমরা এক অতি আশ্চর্য তন্ত্রের কাহিনী নিয়ে। আজ আপনাদের জন্য যে গল্প শোনাবার বার্তা নিয়ে এলাম তা আমাদের চিরপরিচিত তারানাথ তান্ত্রিকের এক অদ্ভুত অভিযানের কথা। এই কাহিনী জুড়ে রয়েছে তারানাথ তান্ত্রিকের তন্ত্রের প্রভাবে সাধারণ মানুষের মুক্তির কথা। বাইরে বেশ একটা নিয়ন আলোয় উজ্জ্বল দিন, কিন্তু তারানাথের ঘরের ভিতরে পর্দা ফেলে রাখায় বেশ অন্ধকার, যেন ওই ঘরের ভিতরেই জগতের সমস্ত অন্ধকার জমাটবদ্ধ রূপ পেয়েছে। ঘরে শুধু টিমটিম করে একটা মোমবাতি জ্বলছে। আমি আর কিশোরী দুজনে তারানাথের সামনে চুপ করে বসে আছি। অবশ্য মঠ লেনের এই বাড়ি সবসময় একটু বেশি অন্ধকার থাকে, কিন্তু আজ যেন সেই অন্ধকার আরও বেশি করে চোখে লাগছে। বন্ধু কিশোরীর সঙ্গে নিয়মিত যেমন হাজির হই তারানাথের বাড়িতে, তেমনই এসে আজও হাজির হয়েছি। চারির হাতে মাছের ঝোল আর গরম ভাতের আমন্ত্রণ করেছেন স্বয়ং তারানাথ, তাই আজ বেশ আনন্দ করে খাওয়া হবে এই ভাবনার থেকেই আজ এসে হাজির হয়েছি আমরা দুজন। কিন্তু এসে দেখি আরেক সমস্যা বেশ গুরুতর। তারানাথ মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছেন। সেই এক রক্তারক্তি কাণ্ড। এখন একটা ব্যান্ডেজ লাগিয়ে রক্তপাত কম করা গেছে, কিন্তু আমাদের সামনে তিনি এখন আসন পিঁড়ি হয়ে বসে বসে ধ্যান করছেন। পরনে একটা লাল আল খাল্লা, চোখ দুটো বন্ধ আর হাতে জপের মালা, সঙ্গে বড় বড় নিঃশ্বাস ফেলছেন। একটু পর পর জয় মা করছেন। আমরা দুজনেই বসেছিলাম চুপ করে। চারির রান্নার সুগন্ধ ঘরময় ছড়িয়ে পড়েছে, কিন্তু তারানাথের সেসব হুঁশ নেই। কিশোরী কিছুক্ষণ হলো উসকুস করছিল, ওর এসব ভালো লাগছে না। তারানাথ মানেই গল্প, তাই সে যদি চোখ বন্ধ করে এমন ধ্যানের মুদ্রায় বসে থাকে তবে বিরক্ত লাগাই তো স্বাভাবিক। ওর এমন অবস্থা দেখে উঠতে যাব এমন সময় তিনি চোখ খুললেন। লাল জবা ফুলের মতো লাগছে চোখ দুটো, বেশ উজ্জ্বল কিন্তু যেন অস্বাভাবিক। তারানাথের এমন চোখ আগে দেখিনি, তাই বেশ ভয় ভয় করে উঠল প্রথম দেখায়। এবার কিশোরী কথা বলেই উঠল। ঠাকুর মশাই, এ আবার কেমন ধারার ভেলকি? আমাদের খাবারের লোভ দেখিয়ে ডেকে এনে এখন ভেলকি দেখাচ্ছেন? তারানাথ যেন কিশোরীর কথা শুনতেই পেলেন না, আবারও চুপ করে রইলেন, কিন্তু চোখের পাতা দুটো আস্তে আস্তে আবারও বন্ধ হয়ে আসতে লাগলো, যেন তিনি আবারও ধ্যান মুদ্রায় প্রবেশ করতে লাগলেন। কিশোরীর এমন ধ্যান মুদ্রায় থাকা মনের মধ্যে এক ভেগধারী সাধুর মতোই মনে হলো। সে চুপ করে থাকতে পারল না। আমাকে স্পর্শ করে একটু ইঙ্গিতে তারানাথের দিকে এমনভাবে দেখালো যেন তারানাথের এসব ঢং ওর পছন্দ নয়, তাই সেদিকে বিশেষ নজর না দিই। সে আবারও আমায় কিছু বলতে যাচ্ছিল। এবার তারানাথ তার বাম দিকে চোখ খুলে আর ডান দিকের চোখ বন্ধ রেখে আমাদের দিকে তাকালেন। এইভাবে তাকানো দেখে কিশোরী এবার সহাস্য মুখে তারানাথের কাছে তার প্রশ্ন রাখা শুরু করলো। ঠাকুর মশাই, আপনি ধ্যান করছেন না এটা কিন্তু আমরা দুজনেই বেশ বুঝতে পারছি। তবু এমন করছেন আপনি যেন বিশেষ ধ্যানের ভিতরে ডুবে আছেন। আপনার সব ভেগ কেন বলুন তো? আহ কিশোরী, এভাবে বিরক্ত করছো কেন? উনি আমাদের কাছে ওনার শক্তির বিষয়ে গল্পগুলি বলেন, তা কি তুমি বিশ্বাস করো না? বিভূতি, কিশোরীকে বলতে দাও। জানবে, যত কেউ সন্দেহ করবে অথবা তোমার ভাবনার উপরে প্রশ্ন করবে, ততই সে ক্রম অগ্রসর। যেমন প্রশ্ন করতে ভুলে যায়, সে মন থেকে সমস্ত কিছুই হারিয়ে যায়। এই জগৎ প্রশ্নময়, তাই প্রশ্নের ভিতর দিয়ে এগিয়ে চলতে হয়। যা অবিকল পরম ব্রহ্ম, সেই নিত্য ধাবমান এই জীবনে এগিয়ে চলার ভেতরেই জীবনের নিগূঢ় অর্থ নিহিত রয়েছে। তাই কিশোরীর ভিতরে যে একজন অনুপম সন্ন্যাসীর আবাস, সে কথা অস্বীকার করা যায় না। একজন সাধু কিন্তু ঈশ্বরের দিকে এগিয়ে যান নিজের সাধন পথের ভেতর দিয়ে। তিনি সে যাত্রা করেন এবং যখন ঈশ্বর ধরা দেন, তখন সে যাত্রার অন্ত ঘটে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিক বলেছেন।
এ কথা আমি বিভূতিকে অনেকবার করে বললেও সে এই কথা মানতেই চায় না। তার এক কথা, তুমি ঈশ্বরকে নিয়ে উপহাস করো না, ঈশ্বরকে একটু মানো। কিন্তু এই জগৎ তো বস্তুময়, বস্তুর ভেতরেই আমাদের জীবন ধারণ। বস্তু ছাড়া আর কিছুকে মেনে নিতে মন চায় না। ঈশ্বর আছেন হয়তো, কিন্তু এই যে আপনি যেমন তান্ত্রিক কিংবা কেউ কেউ যে জ্যোতিষী, আমার এসবের ওপর একদম আস্থা হয় না। সব বুজরুকি। কিছু মনে করবে না ঠাকুরমশাই, এমন করে বলা হয়তো ঠিক নয়, কিন্তু যা মন মানতে চায় না তাকে এছাড়া আর কী বা বলি। আমি শুধুই গল্প শুনতে পায়ে পায়ে এসে হাজির হই। ভেবেছিলাম এমন কথা শুনলে তারানাথ রাগ করবেন অথবা ওনার খারাপ লাগবে, কিন্তু মুখে সে ধরনের ছাপ পড়ল না, বরং তিনি হো হো করে হাসতে লাগলেন। যেন বা তিনি এতটাই খুশি হয়েছেন কিংবা আমোদ উপলব্ধি করছেন যে ওনার মনের গভীর থেকে উচ্চারিত হচ্ছে খুশির হাসি, এমনই মনে হচ্ছিল তখন। বুঝতে পারছিলাম যে ওনার এত হাসির কারণ কি, তাই ওনার মুখের দিকে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে রইলাম। আমার আর কিশোরীর এমন অবস্থা দেখে হয়তো এবার তিনি হাসি থামালেন। এবার তিনি গান গাইতে শুরু করলেন। অপূর্ব সে কণ্ঠ যেন আবেগে ঝরে পড়ছে, অথচ বড়ই মায়াময় এবং সুন্দর। গান থামলে পর কিশোরীর উৎসুক চোখের দৃষ্টি দেখলাম তারানাথে নিবদ্ধ। ওর গান এমন করে শোনার সৌভাগ্য সবসময় হয় না। ওকে বললেও কখনো নিজের থেকে গান গাইবেন না, শুধু যদি নিজের ইচ্ছা হয় তাহলেই এমন সুরেলা কণ্ঠ শোনার সৌভাগ্য হয়। কিশোরীকে দেখলাম একটু উসখুস করছে। আসলে একটা বিষয় আলোচনা হচ্ছিল আমাদের, তাই তার মধ্যে এমনটা গান গেয়ে উঠলে যে পুরো তাল কেটে যায়, এটাই হয়তো ওর অভিযোগের বিষয়। তারানাথ নিজেও সেটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি এবার নিজের গান থামিয়ে কিশোরীর দিকেই মনোযোগী হলেন। কি হে কিশোরী, আমার গান বোধহয় তোমার ভালো লাগেনি, কি বলো? কিন্তু জানো তো, গান হলো আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন, যেখানে সমস্ত ব্যবধান মুছে গিয়ে জীবনের প্রকৃত অর্থ বোঝা যায়। তাই আমরা সকলেই গান গাই। কেউ হয়তো সকলে শুনবে ভেবে মনে মনে বা একান্তে গান গায়, আর কেউ গান গায় সকলের সামনে। জানো, সঙ্গীত এত বেশি শক্তি রাখে যে একবার আমায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। সেদিন যদি গান গাইতে না পারতাম, তবে হয়তো তোমাদের সামনে এভাবে বসে আজ আর গল্প বলতে পারতাম। গল্পের নাম শুনেই আমরা দুজনে একটু নড়ে বসলাম। তারানাথের নতুন গল্প মানেই তো রোমাঞ্চ আর অলৌকিক, যেখানে কত না কৌতূহল আমাদের মনে জমা হয়। সেই সব কৌতূহল নিরাসনে তারানাথ নিজেই যখন আমাদের সেই ঘটনার শেষ ঘোষণা করেন, তখনও মনের মধ্যে যেন রেশ থেকে যায় এক অচেনা জগতের। সেই জগতে হয়তো হারিয়ে যাবার নেই মানা, কিন্তু সেই জগৎ আমাদের চেনা পরিচিত জগৎ থেকে অনেক দূরে। আজ দুজন মিলে অনুরোধ করলাম যেন সে আমাদের তার গল্প শোনায়। খুশি মনে সে নিজের গল্প শুরু করলো। তখন আমার বয়স এই 35-এর মতো হবে। সন্ন্যাস জীবনে নিজের বয়স তো আর বিশেষ খেয়াল রাখা হতো না কখনো, তবে বয়স যে কম ছিল সে বেশ মনে আছে আজ। কম বয়স হলে মন খুব একটা পোষ মানে না। মধুসুন্দরী দেবীর সঙ্গে তখন দেখা হয়েছে। জেনেছি জীবনের ভবিতব্য যখন খুব উঁচু দরের তান্ত্রিক যে হতে পারবো না, এ কথা নিশ্চিত জেনেছি। তবুও পথে পথে ঘুরতাম, আর কোথাও একটা সাধু সন্ন্যাসী বা তান্ত্রিক এসে যে জানতে পারলেই সেখানে গিয়ে ভিড় জমাতাম। এবার গেছিলাম মালদা জেলার এক অজপাড়া গ্রামে। নাম বললে তোমরা সে গ্রামকে চিনতে পারবে না, সে নাম আর বললাম না। হ্যাঁ ঠাকুরমশাই, গ্রামের নাম জানার দরকার নেই, আপনি বরং সে গ্রামে কি হয়েছিল সে কথাই বলুন। না বিভূতি, সে গ্রামের নাম আমি বলবো না। নাম না বলার বিস্তর কারণ আছে, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ তা হলো সেই গ্রামের অনেকেই এখনো জীবিত। তাই সেই গ্রামের নাম বললে হয়তো তাদের অসুবিধা হবে, তাই সে নাম দিয়ে দরকার নেই। হ্যাঁ ঠাকুরমশাই, তাই হোক। গ্রামের নাম জানার ইচ্ছে নেই আর দরকারও নেই। আপনি বরং সে গ্রামে কি ঘটেছিল সেই কথাই বলুন আমাদের। হ্যাঁ, যে কথা বলছিলাম তাতেই ফিরে যায়। আমার বেশিরভাগ ঘোরাফেরা ছিল পায়ে হেঁটে। খালি পায়ে গ্রাম থেকে শহরে ঘুরে বেড়াতাম। জানো তো,
পায়ের উষ্ণতার হেরফেরে আমি বুঝতে পারতাম যে কোন জায়গা শুভ আর কোন জায়গা অশুভ। শুভ বুঝতাম যেখানে সেখানেই রাত্রিবাস করতাম, আর অশুভ বুঝলে সেই জায়গায় কখনো রাত্রিবাস করতাম না। মনে করতাম যে অশুভ জায়গায় থাকলে সাধন শক্তি লোপ পায়। আমি বেশিরভাগ সময়ই থাকতাম কোনো শ্মশানে। শ্মশান হয়তো তোমাদের মনে ভয়ের উদ্রেক করে, তুই জানো তো শ্মশান এই জগতের সবচেয়ে পবিত্র জায়গা। সেবার যখন সেই গ্রামে গিয়ে পৌঁছলাম তখন এক আশ্চর্য কাণ্ড ঘটল। এর আগে আমি ছিলাম এক শুভ জায়গায়, আর সে জায়গায় উষ্ণতা যা বুঝেছিলাম সমস্ত শুভ আত্মার বাস, কিন্তু ওই গ্রামে এসে দেখলাম যে উষ্ণতার হেরফের তো হচ্ছে, কিন্তু অশুভ হলে যেমন শীতল একটা ভাব লাগে সেই ভাবটা নেই। যেন শুভ আর অশুভর মাঝামাঝি কোনো এক শক্তিশালী শক্তি সেখানে বাস করে। আমি বেশ অবাক হলাম। সচরাচর তো এমন অনুভব হয় না, তাহলে এখানে এমন কি বিশেষ ঘটলো সেটা ঠিক বুঝতে পারলাম। তবে উপলব্ধি করলাম যে সেই গ্রামের ভেতরে আমার কয়েকটা দিন থাকতে হবে, কারণ নতুন কিছু উপলব্ধি করার জন্য এই গ্রাম বেশ ভালো, সেটা আমি বিস্তর বুঝতে পারলাম। কিন্তু কোনো গৃহস্থের বাড়ি নয়। আমি ঠিক করে নিলাম সেই গ্রামের ভিতরের কোনো শ্মশানে থাকলে সেখানেই আমি থাকব। কিন্তু গ্রামটার ভিতরে কোথায় কি আছে সেটা তো আমি জানতাম না। তাই গ্রামের ভিতরে লোকদের কাছে জিজ্ঞাসা করে গ্রামের শেষ প্রান্তে শ্মশানের ঠিকানাটা জেনে নিলাম। সেদিন এগুতেই যাচ্ছিলাম, এমন সময় গ্রামের ভেতর থেকে এক উন্মাদিনী ছুটে এলেন আমার কাছে। তার আলু থালু বেশ আর জট পাকানো চুল তার দুরবস্থা বোঝাতে বেশ সহায়ক ছিল। সে এসে আমায় জড়িয়ে ধরল। আমি আর গ্রামের সব লোক তাঁর থেকে নিজেকে মুক্ত করতে যত চেষ্টা করতে লাগলাম, সে ততই আরো আমাকে জড়িয়ে ধরতে লাগলো। আমার বেশ অস্বস্তি হতে লাগছিল। সন্ন্যাসী জীবনের মধুসুন্দরী দেবী আর মতু পাগলি ছাড়া কোনো অনাত্মীয় মহিলার এত ঘনিষ্ঠ সংস্রবে আমি আসি, তাই বেশ খারাপ লাগছিল। তার সারা শরীর জুড়ে আমি পাচ্ছিলাম মৃত শরীরের গন্ধ। এমন গন্ধ এর আগে কোনো জীবিত মানুষের শরীরে আমি পাই। আমার বুঝতে অসুবিধা হলো না যে সেই নারী প্রেত যোগিনীর সঙ্গে সংযুক্ত, অথচ জীবিত। আমার হঠাৎ করেই যেন মনে হচ্ছিল সেই পাগলিও মতু পাগলির মতোই শক্তিশালী কেউ। মানে সেই পাগলি কি মাতু পাগলির মতোই সাদিকা ছিলেন? যাকে সকলে পাগলি বললেও তিনি ছিলেন উচ্চ শ্রেণীর সাধিকা, মানে মানে আপনি আমাদের যেমন এর আগে বলেছেন তেমনই শক্তিশালী ছিলেন এই পাগলি? হ্যাঁ, সে বলতে পারো যে এই পাগলিও বেশ শক্তিশালী এবং সাধন পথে অনেক দূর অগ্রসর হয়েছিল। তো মতু পাগলি ছিলেন স্বয়ং শক্তি। দেবীর অঙ্গ থেকে মতু পাগলির আবির্ভাব। সেই পাগলি এমন ছিলেন না, তিনি ছিলেন এক সাধারণ মানব, কিন্তু নিজের চেষ্টায় অনেক অগ্রসর হয়েছেন। এবং আমি সেই গ্রামে থাকলে যে সেই গ্রামে থাকা আত্মার অসুবিধা হবে এ কথা বুঝেই সম্ভবত তিনি আমাকে জড়িয়ে ধরে আটকাতে এসেছেন। আমি নিজেকে ছাড়াতে বন্ধন মুক্তি মন্ত্র পড়লাম, তাতে সেই পাগলি বিশ্রীভাবে হাসতে হাসতে আমার ছেড়ে সরে দাঁড়াল। কে জানে আমি যে আত্মার ক্ষতি করার মতো মানসিকতা নই সেটা তিনি হয়তো উপলব্ধি করতে পেরেছিলেন। গ্রামের লোকেরা কিন্তু সেই পাগলিকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। তো আমার বেশ মায়া হলো, সে হয়তো কিছু বলতে চায়, যা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক, তবুও তার কথা শোনা তো বিশেষভাবে দরকার। তাই গ্রামের লোকেদের নিরস্ত করলাম সেই পাগলিকে তাড়ানোর হাত থেকে। এবার যেন সেই পাগলি বেশ খুশি হলো। এই তারানাথ, তুই আমাদের গ্রামে এসেছিস পেতনি ধরবি বলে নাকি রে? আমি কিন্তু তোকে পেতনিকে ধরতে দেব না।
যা চাস সব পাবি, শুধু এই পেতনিকে ছেড়ে দে তুই। আমি তোকে বলছি, তুই ওকে কিচ্ছু করতে গেলে আমি কিন্তু তোকে বাধা দেব। আমার শক্তি অনেক, তুই জানিস। আমি এটুকু বুঝতেই পারলাম যে এই পাগলি যথেষ্ট শক্তিশালী, নইলে একজন অচেনা মানুষের নাম সে জানলো কিভাবে? তো আমি যে একটু থমকে গেছি এটা বুঝতে দিতে চাইলাম, তাই কিছু জবাব না দিয়ে হাসতে লাগলো, যাতে সেই পাগলি মনে করে যে আমি ওকে নিয়ে ভাবিত। আমায় হাসতে দেখে সেই পাগলি বিশ্রী ভাবে মুখ ভেঙাল। আমি সেটাকে পাত্তা না দিয়ে গ্রামের লোকেদের আদিত্য। তবে যেহেতু গ্রামে পেতনির আবির্ভাব ঘটেছে, তাই কারোর বাড়িতে না গিয়ে দুপুরের খাবারটা গ্রামের শনি মন্দিরের পাশের চাতালে গ্রহণ করলাম। একটু খিচুড়ি আর আলুর দম ছিল সে দুপুরের খাবার। আমি যেহেতু সে রাতে জাগতে চাইছিলাম, তাই ওটুকু খাবার খেয়ে সেদিন কাটাবো বলে ঠিক করে নিলাম। গ্রামের লোকেরা ছিলেন বেশ সেবা পরায়ণ। সেই মন্দিরের পুরোহিত ছিলেন মুরারি ভট্টাচার্য। বয়স্ক মানুষ, দেখলেই বোঝা যায় বেশ সাত্বিক। তিনি এসে নিজের থেকেই আলাপ করতে থাকলেন। দেখলাম সেই পাগলি আবার সামনে এসে দাঁড়িয়েছে। আমি কিছুটা খিচুড়ি তাকে এগিয়ে দিলাম। আমার সেই খাবার ভাগ করে দেওয়া দেখে মুরারিবাবু বেশ খুশি হয়েছিলেন। তিনি বললেন, এই পাগলি আসলে পাগলি ছিলেন। তারও সংসার ছিল, স্বামী ছিল, পুত্র ছিল, তারপর সব হারিয়ে গেল। তিনি উন্মাদ হয়ে গেছেন। আমি বুঝলাম যে সেই গল্পটা আমার জানা দরকার, যদি সেই আত্মার থেকে এই গ্রামকে মুক্ত করতে চাই। তাই মুরারিবাবুকে অনুরোধ করলাম সেই গল্পটি বলার জন্য। তিনিও দেখলাম যে আমাকে গল্প বলতে নিজের থেকেও চাইছিলেন। তাই আমার সামান্য আহার্য গ্রহণের পর সে গল্প শুনতে লাগলাম। দেখলাম সেই পাগলিও একটু দূরে বসে মুরারিবাবুর কথা শুনছে। গ্রামের লোকেরা অল্প কয়েকজন সঙ্গে ছিলেন, তারাও সেই গল্প শুনতে লাগলেন। দেখলাম সকলেই মন দিয়ে সে গল্প শুনছিল। কিন্তু সে গল্প যে গ্রামে বেশ প্রচলিত তাও বুঝতে পারছিলাম। তারানাথ এই পর্যন্ত কথা বলে একটু সামলেন, যেন কিছু আরও বলতে চান কিংবা এমন কিছু বলতে চান যার জন্য নিজেকে একটু তৈরি করে নিচ্ছেন। এরপরেই তিনি আবার বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে শুরু করবেন। এইভাবে সামনের দিকে ঝুঁকে পড়ে দুই হাতের তালু পরস্পরের সঙ্গে ঘষলেন। তারপর আবার বলতে শুরু করলেন, যেন মনের ভেতর থেকে গম্ভীরভাবে কিছু বলতেই তিনি চাইছিলেন। জানো তোমরা, এই জগৎ আসলে একটা মায়া আয়নার মতো। এখানে যা কিছু ঘটছে তা আগে থেকেই নির্ধারিত এবং মীমাংসিত। এই যেন আসা যাওয়ার এক নিত্য খেলাঘর, যেখানে এই মুহূর্তে আছি আর পরের মুহূর্তে নেই। কঠ উপনিষদ বলছে যে মৃত্যুর কারণ ভেদবোধ। এই জগতে আমি, তুমি, সে কিংবা এমন সব কিছুই আসলে মায়া বা ভেদ করা। এই ভেদ যতক্ষণ আছে ততক্ষণ মৃত্যু বলে বোধ আছে বলেই আমরা মৃত্যুর হাত থেকে নিজেদের মুক্ত করতে চাই। কিন্তু যদি আমাদের জ্ঞান হয়ে যায়, তবে কিন্তু আর মৃত্যুর ভয় থাকে না। এই জগৎ যেন এক খোকার ক্যানভাস, যেখানে বহু রং আছে, যেখানে কালো, লাল, হলুদ, সবুজ, নীল সব রং আছে। তবুও আমরা মনে করি যে আমাদের পছন্দের রংটাই কেন আমরা সবসময়। কিন্তু দেখো, স্বপ্ন কি একই রকম হয়? কোনো রাতে ভয়ের স্বপ্নে আমরা আশঙ্কিত হই, আবার কোনো স্বপ্নে আমরা সুখের কথা দেখি, আবার কোনো স্বপ্নের কথা আমাদের মনেই থাকে। এই জগতের চালচিত্র এমনই, যেখানে কোনো কিছুই স্থায়ী। তাহলে কি আপনি বলতে চান যে আমরা জেগে জেগে স্বপ্ন দেখছি সব কিছু? তাহলে জাগতিক বলে কিছুই নেই? এই জগতের চারপাশের যা কিছু দেখছি, তবে সব কিছুই কি মিথ্যা? কিশোরী, ঠাকুরমশাই কি বলেন সেটা তো আগে শোনো। আগেই কেন ওনাকে এভাবে বাধা দাও?
উনি নিশ্চয়ই কিছু বলবেন বলেই অবতারণা করছেন এই কথার। দেখো, এই যে জগৎ, একে এক আয়নাঘর বলে মনে করে না, যেখানে আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পারি। কোনো আয়নায় আমাদের শরীরের নিচের অংশ, আর কোনো আয়নায় শরীরের উপরের অংশ, কিংবা কোনো আয়নায় আমাদের মুখের বাম দিক, আবার কোনোটায় আমাদের মুখের ডান দিক। তুমি যদি শুধু একটা আয়নায় নিজেকে দেখতে চাও, তবে কি তোমার নিজের বিষয়ে পূর্ণ উপলব্ধি হবে? এইভাবেই ঈশ্বর সম্পূর্ণ, আর আমরা তাকে একদিক থেকে দেখছি, তাই কখনো পূর্ণ উপলব্ধি হয় না। যিনি পূর্ণ উপলব্ধি করে নিয়েছেন, তিনি কিন্তু সাধন পথে সবচেয়ে এগিয়ে আছেন। নিজেই তিনি ব্রহ্মস্বরূপ বলে নিজেকে ধারণ করে ফেলতে পারবেন। কিন্তু যদি এই বিশ্ব সংসারে যদি নিজেকে সবকিছুর অধীশ্বর বলে ধারণা করে ফেলা হয়, তবে যে সমস্ত কিছুতে গন্ডগোল বাঁধবে। তাই আমরা ঈশ্বর নেই বলে অনেকেই মনে করি। বুঝলে আমার কথা কিশোরী? কিশোরী কিছু বুঝেছে, কিন্তু আমার কাছে এই গল্প কিছুই তেমনভাবে পরিষ্কারভাবে ধারণা দিল না। তাই আমার সবসময় এটা মনে হয় যে তারানাথের গল্প ওর থেকে এমন জ্ঞান করব কথা শোনার থেকে অনেক ভালো। তাই এবার সে অনুরোধ রাখবো বলেই ভাবছিলাম, কিন্তু তারানাথ দেখলাম এবার নিজের থেকেই আগের গল্পে ফিরে গেলেন। হ্যাঁ, যে গল্পটা তোমাদের বলছিলাম, এবারে সে গল্পে তবে ফিরে যাওয়া যাক। মুরারিবাবু আমায় যে গল্পটা বলছিলেন, সেটা তাঁদের গ্রামে প্রচলিত এক গল্প। তিনি যে গল্পটা আমায় বলছিলেন, তা প্রায় 30 বছর আগে ঘটে যাওয়া এক ঘটনা বলে তিনি জানালেন। গ্রামের এক সাধারণ দরিদ্র মানুষ এবং তার সঙ্গে ঘটে যাওয়া সেই বিশেষ দিনের কথা তিনি বলেছেন, যেদিন এক এমন ঘটনা ঘটেছিল যার থেকে গ্রামের লোকদের বিশ্বাস যে ফিরে আসবে। যে চলে গেছে বহু বছর আগেই, কিন্তু তার অতৃপ্তি পুরায়। সে নিজের প্রতিশোধ নিতে বারে বারে ফিরে আসে। আর যখন সে ফিরে আসে, তখন এই গ্রামের ভেতর ঘটে যায় মৃত্যুর দৃশ্যের পুনরায় আবর্তন। গ্রামের ভেতরে থাকা 2-3টে পরিবারে শোনা যায় মৃত্যুর আর্তনাদ, তারপর মর্মভেদী কান্নার আওয়াজ। সেই আওয়াজ গ্রামের সকলকে এই কথাই জানিয়ে দিয়ে যায় যে যার কথা রাখার, সে নিজের কথা রাখতে ফিরে এসেছে এবং প্রাণ নিয়ে গেছে। তেমন বাড়ির থেকে যে বাড়ির কেউ তার সঙ্গে অনাচার করেছিল এমন অত্যাচার, যাতে সে নিজের প্রাণ এইভাবেই একদিন হারিয়েছিল। প্রতিশোধ আর প্রতিহিংসার আগুন যেন তাকে এইভাবেই চালনা করে চলেছে, যে সে নিজেকে মুক্তি দিতে পারছে না, আর মুক্তি দিতে না পারার কারণেই সেই গ্রাম অভিশপ্ত হয়ে পড়েছিল। অথচ আত্মা ছিল এমন একজনের, যে খুবই ভালো মনের ছিল এবং সে কখনো জীবিতকালে কারো ক্ষতি করেনি। কিন্তু তার মৃত্যুর ভেতরেই নিহিত ছিল সে রহস্য, যা তাকে এক বিনাশক শক্তিতে পরিণত করেছিল। এবং সে তারপর থেকে এভাবেই সকলের প্রাণ হরণ করে নিজের অতৃপ্তি কাটিয়ে নেওয়ার চেষ্টা করত। গ্রামের লোকের বহু পূজা এবং জপ তপ ও সাধনা ব্যর্থ হয়ে গেছে। এখন সকলেই শুধু মৃত্যুর অপেক্ষা করে। কেউ জানে না যে কবে কার পরিবার থেকে হারিয়ে যাবে আপনজন, এবং সে মৃত্যু হয় বড় নিষ্ঠুর। রক্ত শূন্য দেহ পড়ে থাকে গ্রামের ভেতরে এবং নিজের বাড়ির উঠোনে। ঘাড় ভাঙা, চূর্ণ বিচূর্ণ পাঁজর আর রক্ত শূন্য দেহ যেন এক বিভীষিকা। যাদের বাড়িতে মৃত্যু ঘটে, সে বাড়ির লোকেরা 3 মাস সময়ের জন্য নিশ্চিন্তে থাকে যে আর কেউ যাবে না। কিন্তু তারপর আবার সেই মৃত্যু ঘটে, আবার সেই দৃশ্য ফিরে আসে। দুর্ভাগ্যের বিষয়, আমি যে সময় পৌঁছেছিলাম সে গ্রামে তখন সেই আবর্তনে মুরারিবাবুর বাড়িতে মৃত্যু ঘটবার কথা। তিনি নিজে কিংবা তার পরিবারের কেউ যে মৃত্যু মুখে পতিত হবে, সে কথা তিনি বিশ্বাস করে নিয়েছিলেন, কারণ স্বয়ং মহাকাল ছাড়া কেউ সেই মৃত্যুকে আটকাতে পারবে বলেই গ্রামের লোকেদের মনে দৃঢ় ধারণা ছিল। কিন্তু ওখানে কে মারা গেছিল? গ্রামের ভেতরের কেউ?
না গ্রামের বাইরের কেউ, যে পরে এই গ্রামে এসে এমন কিছু ঘটাতে থাকে কোনো কারণে? তারানাথ হয়তো কিছু বলতেন, কিন্তু এমন সময় চারি এসে আমাদের খেতে ডাকলো। বাবাকে সে একটু শাসনে রাখে, তাই খাবার সময় তার গল্প বলবার পথে এখন বাধা হয়ে দাঁড়ালো। খেয়ে এসে বাকি গল্প শুনবো এটা ঠিক করে আমরা খাবার ঘরের দিকে এগুলো। মঠ লেনের এই বাড়ি বেশ পুরনো হলেও চারির যত্নে বাড়ির ভেতরে সমস্ত কিছু যত্নেই আছে। খাবারেও দেখলাম চারির হাতে বেশ ভালো স্বাদ আনতে পারে। তেলাপিয়া মাছের কালো জিরে দিয়ে ঝোল আর ভাত খেতেও যেন বেশ তৃপ্ত লাগলো। খেয়ে নিয়ে একটু বিশ্রাম করে তারপর আবার তারানাথের কাছে বসলাম গল্প শুনতে। ঠাকুরমশাই, আপনার গল্পটা এবার তবে শেষ করুন। গল্পটা যে শোনা হলো না, আর তারপর কি ঘটেছিল সেটাও বলুন আমাদের। আপনার বলা সব গল্পের মতো এই গল্পও নিশ্চয়ই বেশ কৌতূহল উদ্রেক করবে। সেদিন তারপর মুরারিবাবু কি বলেছিলেন? হ্যাঁ, সেটাই তোমাদের বলা বাকি থেকে গেছে। মুরারিবাবুর গ্রামের এক দিন আনি দিন খাই মানুষের গল্প শুনিয়েছিলেন। আমি দেখছিলাম সেই যে পাগলি বেশ উত্তেজিত হয়ে উঠেছিল। প্রথমে ব্যাপারটা খেয়াল করি, কিন্তু মুরারিবাবু আমার দৃষ্টি সেদিকে আকর্ষণ করলেন। আমি দেখলাম যে সে নিজের মাথার আঘাত করছে, যেমন কেউ করে বিশেষ আফসোস করার মতো কিছু করল। আমি তবুও কিছু বুঝতে পারছিলাম না। তখন মুরারিবাবু বললেন যে ওই পাগলির জীবনের সঙ্গে সেই ঘটনার জড়িত। আমার বেশ কৌতূহল হচ্ছে, তাই আর দেরি না করে ওনাকে পুরো গল্প বলতে অনুরোধ করলাম। তিনি সানন্দে রাজি হয়েছেন। ততক্ষণে আমার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, আর দেখলাম সেই পাগলির খাওয়াও শেষ হয়েছে। মুরারিবাবু মন্দিরের দিকে একটা প্রণাম করে এবার আবারও বলতে লাগলেন, মানে সেই পাগলি এই পুরো ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত? তুমি ঠাকুরমশাইকে গল্পটা এবার বলতে দাও। বলুন ঠাকুরমশাই, আমরা দুজনেই আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছি। আপনি গল্পটা বলুন। ও হ্যাঁ 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 বিভূতি, তুমি ঠিকই বলেছ। বলুন ঠাকুরমশাই, আমরা দুজনেই আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছি। আপনি গল্পটা বলুন এবার। তারানাথ গল্প পড়তে শুরু করতেই যাচ্ছিল, এমন সময় চারি প্রবেশ করলো ঘরের ভিতর। ওর হাতে একটা ডিশের ওপর আমাদের দুজনের জন্য 2 কাপ চা, আর তারানাথের জন্য সামান্য কারণ বাড়ি মেশানো অল্প গরম দুধ। তারানাথ মেয়েকে দেখে খুশি হয়ে সেসব হাতে নিয়ে কথা বলতে লাগলেন। নারী হচ্ছেন শক্তির আধার। নারীর ভেতরে এত শক্তি পুঞ্জীভূত থাকে, যাই বিশ্ব সংসারে আর কোনোভাবে উৎপাদন করা সম্ভব হয়। সমগ্র বিশ্ব সংসারে সৃজনী শক্তি থাকে নারীর ভিতরে। তাই যেখানে নারীর অসম্মান হয় সেখানে দেবতারা দুষ্ট হয়। তন্ত্র অনুযায়ী এই পৃথিবী হলো শিব ও শক্তির এক মহান লীলা। তন্ত্র শব্দটি অর্থ ব্যাপক। সংক্ষেপে তন্ত্র হচ্ছে সৃষ্টি পরিচালনার নিয়ম। মহাদেব বা শিবের ডমরু থেকে তন্ত্রের উৎপত্তি। সতী বা দেবী দুর্গার 10 হাতে আছেন 10 মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যার উপর ভিত্তি করেই অনেকটাই তন্ত্রশাস্ত্র গড়ে উঠেছে। তন্ত্রের বিষয়টা অনেক ব্যাপক ও বিস্তৃত। সাধারণভাবে তন্ত্র অসীম জ্ঞানের আধার, যা অবিদ্যাকে গ্রাস করে, তাই জ্ঞান। তন্ত্র জ্ঞান চক্ষু উন্মোচন করে, সৃষ্টির কারণ বুঝতে সাহায্য করে। তন্ত্র সৃষ্টি, স্থিতি ও বিনাশের পরিচালনা শক্তি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 শক্তির পরিচালনার নিয়ম ব্যক্ত করে তন্ত্র। এই তন্ত্রের সাধক হয়ে যদি কেউ নারী শক্তির অবমাননা করেন, তবে তিনি মহাপাতক। আর এই গল্পের যে ঘটনা, তা এমনই নারী শক্তির উপর চূড়ান্ত আঘাতের গল্প, যাতে সেই গ্রামের উপরে নেমে এসেছিল অভিশাপের বর্ষণ। তবে এবার গল্প শুরু হোক ঠাকুরমশাই। এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে। এবার আপনি তবে গল্পটা বলতে শুরু করুন। মুরারিবাবুর কাছ থেকে যেভাবে গল্পটা শুনেছিলাম, সেইভাবে আমি তোমাদের কাছে গল্পটা বলব। তিনি জানিয়েছিলেন যে গ্রামের লোকেরা জানে সেই ঘটনা সত্যিই ঘটেছিল, এবং সেই ঘটনার কথা তারা কখনো ভুলতে পারবে না। তারা মনে করে যে সেদিনের ঘটনা যদি না ঘটতো, তবে গ্রামের লোকেদের এমন বিপদের ভেতরে কখনো কাটাতে হতো না। সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারত। এবার তবে তোমরা সে গল্প শুনেই না। সে দিনটা ছিল ঘোরতর শ্রাবণের।
আকাশ ভেঙে যেন বৃষ্টি হচ্ছিল মুষলধারায়। গ্রামের ভেতরে চাষবাসে এই বৃষ্টির জল খুবই কার্যকরী হলেও জনজীবন যেন বিধ্বস্ত হয়ে যায়। উষা লগ্নের থেকে বৃষ্টি ঝরছিল, তারপর তখন বৃষ্টিটা একটু ধরে এসেছে। এখন তবুও ছাতা নিয়ে বের হওয়া যায়। গ্রামের এক ভাগ চাষি রবি ভাবছিল যে একবার হালদারদের পুকুরের দিকে যাওয়া যেতে পারে। এই সময় জিওল মাছগুলো ডাঙার দিকে উঠে আসে। গরিবের সংসারে একদিন একটু ভালো মন্দ খাওয়া যায় আর কি। তবে ওদিকে অনেক জোক, আর এই জিনিসটাকে রবি খুব ভয় করে। কোন ফাঁকে কিভাবে যে শরীরের ভেতরে ঢুকে যাবে, তারপর পেট ফুলো হয়ে তবে এই শরীরের থেকে নেমে পড়বে, আর তখন যন্ত্রণা বোঝা যায়। তাই একটু গড়িমসি করছিল আর ভাবছিল যে যাবে কি যাবে না। এমনিতে ওই পুকুরের দিকে কেউ তেমন যায় না। পুরনো ভাঙা বিশাল বাড়িটার পরে এই পুকুর, তাই হয়তো জায়গাটা ভূতুড়ে বলে পরিচিত। হিরণময়ী উঠোনের ধারে ছাউনির নিচে বসে কচু সিদ্ধ করছিল। কচু সিদ্ধ আর ভাত। আজ দুপুরের জন্য এইটুকুই জোগাড় করা গেছে। সেখান থেকেই সে রবিকে চিৎকার করে ডাকলো। ওগো, শুনছো? বলছি, যাও না গো একটু ওই হালদারের পুকুরের দিকে। আজ তো ভ্যান টানতেও যাওনি। শোনো না, বিল্টু একদম এসব খেতে পারে না। যাও না গো লক্ষ্মীটি, কিছু যদি মাছ পাও তবে ভালো হয়। তবে তবে একদম বেশিক্ষণ থাকবে না কিন্তু। যাও না একটু। অগত্যা রবিকে উঠতেই হলো। বউয়ের আবদার যখন আর ছেলের খাওয়া নিয়ে সমস্যা, তো তখন একবার গিয়ে দেখাই যাক। লুঙ্গিটা হাফ করে পরে আর একটা হাফ শার্ট পরে মাথায় একটা ভাঙা ছাতা দিয়ে সঙ্গে হাতে একটা ছোট থলে নিয়ে এসে ওই হালদারদের পুকুরের দিকে চলল। পথে যেতে গিয়ে দেখা হলো তরু মাতালের সঙ্গে। বাপ মা শখ করে নাম রেখেছিল তারিণী চরণ হালদার। সম্পত্তির মতন নামটাও যেন ভূতের বেগার খেটেই ভ্যানিশ হয়েছে কবেই। এখন যেটুকু সম্পত্তি আর বাকি আছে তার থেকে বেচে দিয়েই মদের বোতলে দিন চলে। গ্রামের লোকের বিশ্বাস যে সে ভাত, রুটি, ডাল, তরকারি কিছুই খায় না, শুধুই মদের ওপর দিন যাপন। তাই সে যাই বলুক কেউই তেমন মন দিয়ে শোনে না। টলতে টলতে সে আসছিল আর একটু জোর দিয়েই বলছিল, মানে এখনো যেটুকু জোর শরীরে বাকি আছে ওই সেইটুকু দিয়েই বলছিল। দেবী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবী ফিরে এসেছে, ফিরে এসেছে, ফিরে এসেছে, দেবী ফিরে এসেছে। রবি দেবীর কথাটা শুনেই একটু শঙ্কিত হলো। যদিও দেবীর পক্ষে আজ আর ফিরে আসা সম্ভব না, তবুও এক ঝলক সেই স্কুলের দিনের কথা মনে এলো। সেই ফর্সা মুখ, টিকলো নাক, বড় চোখ, ঝাঁকড়া চুল, আর সঙ্গে আরেকটা বিষয়ও ছিল, তার সুন্দর দেহের গঠন। গ্রামের সব ছেলেদের কাছেই সে মেয়ে ছিল যাকে বলে ধড়কন। তারপরেই মনে এলো সেই কালো রাতের কথা, যখন রবি গ্রাম পঞ্চায়েত সদস্য মাধব ঘোষের ছেলের পাল্লায় পড়ে ডেকে এনেছিল দেবীকে। দেবী ছিল রবির বন্ধু, তাই সরল বিশ্বাসে এসেছিল। এরপর কি হয়েছিল সে কথা আর মনে করতে চায় না রবি। কিছু কথা ভুলে যাওয়াই ভালো, তবে বুকটা একবার ছ্যাঁত করে উঠল। আজ আবার ওই হালদারদের বাগানের দিকেই যাচ্ছে সে। একবার ফিরে তরুকে দেখতে চাইল। সে মাতাল তখন দূরের পথে এগিয়ে গেছে। তার সেই ঘোষণা বার্তা ক্ষীণ হতে হতে এখন মিলিয়ে এসেছে প্রায়। রবি আবার এগুতে লাগলো, যদি কিছু মাছ পাওয়া যায়। সামান্য এগুতেই এবার সে দেখতে পেল যে পথের ওপরে পড়ে আছে একটা
কবুতরের বিকৃত মৃতদেহ, যেন সেই দেহ থেকে কলজেটা বের করে কেউ চিবিয়ে খেয়ে সেই দেহের পাশেই ফেলে রেখে গেছে কিছুটা অংশ। রবির বুকে যেন একটা ধাক্কা লাগলো। এতটা নৃশংসভাবে কেউ সুস্থভাবে ছিঁড়ে খেতে পারে না কারোর দেহ। এ কি তাহলে সত্যি দেবী ফিরে আসার সংকেত? মনের ভেতরে একটা অজানা আশঙ্কা যেন এবার ক্রমশ দাপাদাপি করতে লাগলো। মনে হলো এক ছুটে পালিয়ে যেতে এখান থেকে, কিন্তু যেন মন্ত্রচালিতের মতো সে এগুতে লাগলো সামনের দিকে। হালদারদের পুকুরের দিকে পায়ে পায়ে সে এগিয়ে চলতে লাগলো ক্রমশ। এমন সময় যেন একটা পাখি ডেকে উঠল ট্যাঁ 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 করে। রবি চারিদিক তাকিয়ে দেখতে পেল না যে পাখিটা কোথায় বসে ডাকছে। কোনো ঝোপের আড়াল থেকেই ডাকছে সম্ভবত, কারণ এখান থেকে তো সে কিছুই দেখতে পাচ্ছিল না। আরও একবার দেখল, না, সে কিছুই তো দেখতে পেল না। এমনকি গাছের ডালগুলিও বৃষ্টি হয়ে যাবার পরে এখন ভিজে রয়েছে, আর সেসব ডালেও কোনো পাখি সে দেখতে পেল না। এবার যেন তার মন বলে উঠল, ফিরে চ, এখান থেকে ফিরে চ, এই পথে আর এগিয়ে যাওয়া ঠিক নয়, হয়তো কোনো বড় বিপদ রয়েছে সামনে। কিন্তু রবি নিজের মনের কথাকেই অগ্রাহ্য করতে চেষ্টা করতে লাগলো। একটা দ্বিধা এসে যেন মনকে দুটো ভাগে ভাগ করে ফেলেছে। একটা মন বলছে ফিরে যেতে, কিন্তু আরেকটা মন বলছে থেকে যেতে। হয়তো মাছ পাওয়ার লোভটা মাথা তুলে বসেছিল তার মনের গভীরে, তাই দু পা ফিরে যেতে গিয়েও আবার ফিরে এলো হালদারদের পুকুরের দিকে। এবার সে নিজেই নিজেকে প্রবোধ দিল। ফিরে আসা পা দুটোকে আবারও বুঝিয়ে নিয়ে রবি ফিরে চলল। আবারও হঠাৎ সেই পাখিটা ডেকে উঠল ট্যাঁ 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 করে। পুকুরের জল উতলে উঠে এসেছে তখন। সামনের ঝোপঝাড়ে সেই জল এসে লেগেছে। জলের ভেতরে খেলা করছে অনেক অনেক মাছ। রবির মন খুব আনন্দ পেল। এই তো এত মাছ, এবার এইগুলোকে ধরে নিশ্চয়ই নিয়ে যাওয়া যাবে। হাত জালটা এবার সে হাতের থেকে নিয়ে সেই জলের ওপরে ফেললো খুব আলতো করে। এখানে বেশি জোরে জাল ফেললে মাছেরা সতর্ক হয়ে পালিয়ে যেতে পারে, তাই অতি সন্তর্পণে মাছেদের দঙ্গলের ওপরেই জাল ফেলাই নিয়ম। পাখিটা আবার ডাকছে ট্যাঁ 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 করে। রবি জাল ফেলতে ফেলতে ভাবছিল যে এখানে কি শুধু একটাই পাখি, নাকি এই পাখিটাই যদি একা থাকে তবে তাকে দেখা যায় না কেন। মনের ভেতরে আবার একটা অজানা আশঙ্কার ঢেউ উঠছিল যেন। আবারও মনে হলো যে ফিরে যাওয়া উচিত, আর এখানে থাকা ঠিক হচ্ছে না। সামনের সময়টা আরো ভয়ঙ্কর হতে পারে বলে মনে হতে লাগলো। জাল ওঠানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু ওই তো একটা মাছ ধরা পড়েছে। হ্যাঁ, এই ভয়ের ভেতরেও মনে একটা আনন্দের রেশ খেলে গেল যেন। একটা বেশ বড় ল্যাটা মাছ, দিনের আলোয় চকচক করছে শরীরটা। মাছ ধরার ইচ্ছেটাও আরো বেশ জাঁকিয়ে বসলো মনের ভেতর। এই মাছটাকে তুলে ব্যাগে রেখে আবারও জাল ফেলতে লাগলো ও। আরও দুটো জিওল মাছ উঠলো, তারপরে আরো কয়েকটা। মাছ ধরার নেশাটা বাড়তে লাগলো। পাখিটা এখনো ডাকছে। রবি ধীরে ধীরে আরো এগিয়ে চললো পুকুরের দিকে। মনের ভেতরে আশা বাড়তে লাগলো আরো মাছ পাওয়ার। নিশ্চয়ই ওই দিকটায় আরো মাছ পাওয়া যাবে, আরো কয়েকটা মাছ ধরে ফেলা যাবে। যখন দরকারের থেকে বেশি কিছু মানুষের পেতে ইচ্ছে করে তখন তা লোভ, আর লোভ সর্বদাই বর্জনীয়।
এই বাক্য পাঠশালায় গুরুমশাই বলেছিলেন, কিন্তু রবি ভুলে গেল চিরদিনের মেনে চলাই গুরু বাক্য। রবি ধীরে ধীরে এগিয়ে গেল পুকুরের দিকে, আর তখনই একটা মেয়েলি হাত উঠে এলো পুকুরের ভেতর থেকে। রবি ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু সেই হাত বেরিয়ে এসে রবির একটা পা ধরে টান দিল। ভীষণ ভয় পেয়ে রবি সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করলো, কিন্তু সেই হাতের বেষ্টনী আরো জোর দিয়ে ওর পাকে টেনে নিতে লাগলো। রবি ভীষণ ভয় পেয়ে গেল। সে ইষ্ট নাম মনে মনে জপ করার চেষ্টা করছিল, কিন্তু তখন মনের এমন অবস্থা যে সেই নাম ওর মনে আসছিল না। হয়তো রবিকে সে হাত টেনেই নিয়ে যেত, কিন্তু তরু মাতাল তখন কোথা থেকে এসে সেই পুকুরের ভেতর ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে সে হাত রবির পা থেকে ছাড়িয়ে দেয়। রবি কোনো রকমে সেখান থেকে উঠে পালিয়ে আসতে সক্ষম হয় এভাবে। গ্রামে ফিরে আসার পর রবি সকল গ্রামবাসীদের কাছে নিজের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা জানালো, এবং এ কথা জানাতেও ভুলল না যে তরু মাতাল পুকুরে ঝাঁপিয়ে পড়েছিল। সকলে মিলে সেখানে ছুটে যাওয়া হলো, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে তরু মাতালের ছিন্ন ভিন্ন দেহ পুকুর পাড়েই পড়েছিল, যেন ভীষণ রোষে কোনো অলৌকিক শক্তি সে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছে। সকলের মনেই ভয়ের এক ভীষণ স্রোত খেলে গেল। তখন যেন এমন কিছুই ঘটে গেছে যা অবিশ্বাস্য এবং অত্যন্ত ভয়ঙ্কর। তবে কিছুই তো করার ছিল না, তাই সকলে মিলে সেখান থেকে ফিরে আসা হলো। আর সে রাত থেকেই গ্রামের ওপরে নেমে এলো ভয়ঙ্কর এক আঘাত, এবং একের পর এক পরিবারে মৃত্যু ঘটে যেতে লাগলো। গ্রামের থেকে সব লোক চলে যাবার চেষ্টা করেনি এমন নয়, কিন্তু এক শক্তি যেন পুরো গ্রামকে এক বন্ধনে বেঁধে রেখেছে, যেখান থেকে বেরিয়ে যাবার কোনো রকম প্রচেষ্টা সে বরদাস্ত করতে পারে না। রবি এবং তার ছেলে সে রাতে একই সঙ্গে মৃত্যুমুখে পতিত হলো, আর রবির স্ত্রী হয়ে যায় উন্মাদিনী। এই যে হিরণময়ী, ইনি হলেন সেই পাগলি যে তখন ছিল রবির স্ত্রী। কি ভয়ঙ্কর ব্যাপার! তাহলে কি গ্রামের সব লোকের মৃত্যু ছাড়া অন্য কোনো গতি ছিল না? আপনি কি কিছু উপায় করতে পারতেন না? আচ্ছা, এই পেতনি ইনি ইনি বা কে ছিলেন? আমিও মুরারিবাবুর কাছে এই প্রশ্ন করেছিলাম। তখন তিনি এ প্রশ্নের যে উত্তর দিয়েছিলেন তা ছিল অনেকটাই অবাক হবার। ওই যে আগে বললাম দেবী, যাকে রবি ডেকে এনে গ্রামের মাতব্বরদের কাছে সমর্পণ করেছিল, সে নিজের ওপরে অত্যাচার মেনে নিতে না পেরে ওই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকে সেখানে একটা ঋণাত্মক শক্তির আশ্রয়স্থল হয়ে উঠেছিল, কিন্তু সেখানে রবির পৌঁছানোর আগে পর্যন্ত সে নিজেকে মুক্ত করতে পারছিল না। তার বিভৎসতা সব রকম ব্যবধানকে ভেঙে গ্রামের জন্য এক ভয়ঙ্কর শক্তি হয়ে উঠেছিল। এই পর্যন্ত বলে মুরারিবাবু নিজের কথা থামালেন। এরপর আমি তার সব কথা শেষ হলে মন্দিরের চাতাল থেকে উঠে দাঁড়ালাম। আমি বুঝতে পেরেছিলাম যে সেই শক্তিকে বশ করতে হলে সেই পুকুর পাড়ের দিকে অগ্রসর হতে হবে সবচেয়ে আগে। গ্রামের কিছু লোক আমার পেছনে পেছনে আসতে লাগলো। গ্রামের লোকেদের এতদিনের বিপদ থেকে মুক্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, আর সেটা তারা বেশ ভালো রকম বুঝতে পারছে। তাই হয়তো আমার সঙ্গ তারা ছাড়তে চাইছে, কিন্তু অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় জানো তো। তাই আমি তাদের নিষেধ করলাম আমার সঙ্গে আসতে, বরং নিজে একাই এগিয়ে চললাম সেই পুকুরে। মুরারিবাবুও গ্রামের লোকেদের সঙ্গে দূরেই দাঁড়িয়েছিলেন। দেখলাম হিরণময়ী পাগলি আমার সঙ্গে আসতে লাগলেন, কোনো রকম বাধা না শুনে। আমরা পুকুর পাড়ে পৌঁছেই গেছিলাম। তখন দেখতে পেলাম সেই বৃহৎ আকারের পুকুরের ঠিক মাঝখানে যেন এক বিশাল ঘূর্ণি তৈরি হয়েছে। সেখানে জল ভরে উঠেছে রক্তের রং দিয়ে, যার থেকে জলের রং আলাদা করে চেনা পর্যন্ত যাচ্ছিল না। আমি হিরণময়ী পাগলিকে দেখলাম আমার ঠিক পিছনেই সে এসে দাঁড়িয়েছিল।
এবং পুকুরের জলে এমন আলোড়নের সাক্ষী হয়ে তখন সে ভয়ে থরথর করে কাঁপছে। আমি হয়তো তাকে আটকাতাম, কিন্তু তার আগেই সে পুকুরের ভেতর লাফিয়ে পড়ল। যেন কি ভয়ঙ্কর শক্তির ভেতরে এক যুদ্ধ হতে লাগলো। সেখানে কিন্তু অল্প সময়ের ভেতরে হিরণ্ময়ী পাগলির সমস্ত শক্তি শেষ হয়ে এবং তার শরীর থেকে মুন্ডু ছিঁড়ে নিয়ে পুকুরের ভেতর থেকে কোনো শক্তির ডাঙ্গার দিকে ছুড়ে দিল। একটু হলেই আমার গায়ে এসে লাগতো সেই মুন্ডু। সামান্যর জন্য নিজেকে কোনো রকমে বাঁচাতে সমর্থ হলাম, তবে এ কথা বেশ বুঝতে পারলাম যে সেই শক্তির সঙ্গে পুকুর পাড়ে যুদ্ধ করা প্রায় অসম্ভব, কারণ সেখানে তার শক্তি অসম্ভব বেশি এবং সেখানে দাঁড়িয়ে লড়াই করতে হলে সে গ্রামের লোকেদের কিছু ক্ষতি সাধন করতে পারে। তাই হিরণ্ময়ী পাগলির দেহ এবং দেহ থেকে ছেঁড়া মুন্ডু সেই পুকুর পাড়ে ফেলে রেখেই আমি ফিরে এলাম। গ্রামের লোকেরা যে উৎসাহ নিয়ে আমার সঙ্গে এসেছিল, এবার দেখলাম যে সেই উৎসাহে ভাঁটা পড়েছে যেন। একে একে সকলেই আমায় ফিরে আসতে দেখে সে স্থান পরিত্যাগ করল। একমাত্র মুরারিবাবু সেখানে রইলেন। আমায় তিনি বললেন, যদি এই গ্রাম বিপদ মুক্ত হয় তবে একমাত্র আপনার জন্যই তা হবে, নইলে এই গ্রামের থেকে এই শক্তির অপসারণ অসম্ভব। আর এই কথা আমার আত্মবিশ্বাসকে যেন অনেকটা বাড়িয়ে দিয়ে গেল। অন্তত মনের ভেতর থেকে কেউ তো বিশ্বাস করছে আমায়। আমি মুরারিবাবুর কাছ থেকে জেনে নিয়ে সেই গ্রামের শ্মশানের দিকে এগোতে লাগলাম। সেই বিকেল এবং সন্ধ্যায় সে শ্মশানের ভেতরেই কাটালাম। তিথি গণনা করে দেখলাম যে সেদিন ছিল একাদশী, অর্থাৎ প্রেতজনির পক্ষে বেশ ভালো দিন। বুঝলাম সতর্ক থাকতে হবে, নইলে আমার নিজের বিপদ হতে পারে। তখন দিনে একবার করেই খাদ্য গ্রহণ করতাম, তাই খাবারের প্রয়োজন ছিল। আর অবাক হয়ে দেখলাম যে সেদিন শ্মশানে একটা চিতাও জ্বালানো হয়নি, কিন্তু সন্ধ্যার পর থেকে যেন মরা পোড়ার একটা গন্ধ চারিদিকে ভরে উঠলাম। সে আসছে আমার কাছে। রাত তখন আন্দাজ 10টা হবে। আমার হঠাৎ প্রাকৃতিক বেগ লাগল। শ্মশান এক পবিত্র জায়গা, তাই সে কাজ সেখানে করতে মতু পাগলির নিষেধ ছিল। এ কারণে শ্মশান থেকে বেরিয়ে সামান্য দূরে একটি নদী, তার তীরে গিয়ে সে কাজ ছেড়ে দিচ্ছিলাম। এমন সময় কোথা থেকে একটা শেয়াল এসে আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে ডেকে উঠল। চাঁদের আলো যেটুকু ছিল তাতে দেখলাম যে সেই শেয়ালের একটা চোখ কানা। সেটার দেহে আঘাতের কিছু দাগ যেন সেই রাতের অন্ধকারেও বেশ তুলে। আমি মাটির একটা ঢেলা তুলে সেটার দিকে তুলে মারি, কিন্তু তখন কোথায় শেয়াল? কিচ্ছু নেই, ধুধু করছে চারিদিক। এমন সময় শুনতে পেলাম এক নারী কণ্ঠে বিভৎস হাসি, যেন আমায় তীব্রভাবে ব্যঙ্গ করে বলতে লাগলো সে হাসি। আমি বুঝলাম যে দেবী এসেছেন এবার। নিজের শরীর তখনও অসুচি, কেননা হাত ধোয়া হয়নি প্রাকৃতিক কর্ম সেরে। আর এই আমার দুর্বলতা সে এখন ব্যবহার করবে এও বুঝলাম। সেই শেয়াল আবারও দেখা দিল। এবার যেন সেটা প্রায় এক মানুষ সমান উঁচু আর তেমনই শক্তিশালী হয়ে উঠল। তীব্র বেগে সেটা আমার দিকে দৌড়ে আসতে লেগেছিল। আমি বুঝলাম যে এবার একটা এসপার ওসপার হয়ে যাবে। হয় আমি মারা যাব, আর নয়তো এই শক্তির বিনাশ হবে। আমি মহাকালকে এক মনে ডাকতে লাগলাম। এবার সেই বিভৎস হাসির শব্দের থেকেও আমার কানে ভেসে আসতে লাগলো এক সুরেলা কণ্ঠের গান। এত সুন্দর কণ্ঠ এই জীবনে আর কখনো ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতা। গানের শব্দগুলো ছিল মহামৃত্যুঞ্জয়মন। দেখলাম সেই গানের প্রভাবে হাসি অনেকটা নিষ্প্রভ হয়েছে। তবুও সে শেয়াল ছুটে আসছিল আমার দিকে, আর তখনই যেন হাওয়ার থেকে জন্ম নিল এক পাল শূকর। শূকরের আমার পেছন দিক থেকে, অর্থাৎ সেই শেয়ালের যেদিক থেকে আসছিল তার উল্টো দিক থেকে দৌড়ে গেল। এই শেয়াল আর শূকরের পালে লাগলো এক খুঁটোপাটি, কিন্তু শূকর দলের আঘাতে সেই শেয়াল মারা পড়ল। আমি বুঝলাম দেবীর শক্তি শেষ হলো। সেই হাসি আর গান
সবই থেমে গেছিল। আমি তখন সে রাতেই সেই গ্রাম ত্যাগ করে চলে এসেছিলাম। এরপর প্রায় 15 বছর পর আরো একবার গেছিলাম। তখন অনুভব করেছিলাম যে গ্রামের ভেতরে শুধুই শান্তি, শুভ আত্মাদের বাস বুঝেছিলাম। যে গ্রামের মহাকাল এসেছে সেখানে তো অশুভ শক্তি থাকতেই পারে। মুরারিবাবুর সঙ্গে দেখা হয়েছিল, তখন অনেক বয়স, চলাফেরা প্রায় করতেই পারে। গ্রামের সব লোকেরাও দেখা করতে গিয়েছিল। সবচেয়ে বেশি যেটা আমায় বিস্ময়ে অভিভূত করেছিল তা হলো আমি হিরণময়ী পাগলিকে দেখেছিলাম। আমায় দেখে তার কি সে বিগলিত হাসি! গ্রামের লোকেরা যে তার মৃত্যু হতে দেখেনি সেটা বেশ বুঝেছিলাম। তাই আমিও আর কিছু বলিনি। কি দরকার, যা জানি তার সত্যি কি বলবার? বাবা, সত্যি তোমার জীবন কত বিচিত্র। এমন ধরনের কত অভিজ্ঞতা নিয়েই তুমি আজকের দিনে এসেছো। তোমার মেয়ে হতে পারাটা আমার সত্যিই সৌভাগ্য। হ্যাঁ, সত্যি এমন জীবন বড় ভাগ্য করেই আপনি পেয়েছিলেন, এ নিয়ে সন্দেহ করা চলে না। তারানাথ কিছুই না বলে শুধু হাসতে লাগলেন। তবে কেমন লাগলো আজকের এই গল্প? আশা করি আজকের গল্প আপনাদের মনের প্রত্যাশা পূর্ণ করতে সক্ষম হয়েছে। হয়তোবা কিছু খামতিও থেকে গেছে। আপনাদের ঠিক যেমন লাগলো তা অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গ পাওয়ার অভিলাষ আমাদের চিরজাগরূক থাকবে।